এখন তালের মরশুম চলছে, আর এই তালের মরশুমে আমরা বিভিন্ন ধরনের পিঠে পুলি বা রেসিপি তৈরি করে থাকি। আজ আমি আপনাদেরকে তাল দিয়ে তৈরি সেই রকমই একটি রেসিপি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন ধরনের একটি পিঠে রেসিপি, তালের রসরাজ পিঠে। পিঠেটা যেমনই রসে ভরপুর হয়ে থাকে, ঠিক ততটাই নরম তুলতুলে হয়ে থাকে। মুখে দেওয়ার সাথে সাথেই খুব সহজেই মিলিয়ে যাবে। সামনের জন্মাষ্টমীতে আপনার বাড়ির গোপাল সোনাকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এই রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক পিঠের এই রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ তালের রস বা তালের পাল্প। ওই বাটি মেপেই দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এখন জল ও তালের রস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন তালের রস অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ বাটি পরিমাণ জল। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে তালের পাল্প খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন তালের পাল্প বা তালের রস খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন তালের পাল্প 1 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ সুজি। সুজি দেওয়ার সাথে সাথে তালের পাল্প ও সুজি খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজি তলা বেঁধে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ময়দা। আবারও সাথে সাথে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এভাবে ক্রমাগত কয়েক মিনিট নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন মিশ্রণটা খুব ভালো মতো নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখুন ডোটা প্যান থেকে খুব সহজেই উঠে আসছে। এখন এটা নিয়ে নিতে হবে একটা থালার মধ্যে। তার জন্য এখানে একটা থালার মধ্যে খুব ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। দেখুন সমস্ত ডো থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ডোটা অল্প একটু ঠান্ডা করে নেওয়ার জন্য থালার চারিধারে ছড়িয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিতে হবে। এই কাজটা ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে। পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য ডোটা আমি এভাবে একটু বড় সাইজের চৌকো শেপ দিয়ে নিয়েছি। আর সেট হওয়ার জন্য এভাবে কয়েক মিনিট রেখে দিতে হবে। রসালো পিঠেগুলোর জন্য চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 2 বাটি পরিমাণ জল আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর জলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে এলাচ। এরপর হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনির সিরাপ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। চিনির সিরাপ খুব বেশি ঘন করব না, হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দেখুন চিনির সিরাপ তৈরি হয়ে গেছে। এখন গ্যাস অফ করে চিনির সিরাপ সাইডে রেখে দিতে হবে। এদিকে সুজি ময়দার ডোটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন এটা একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি এটা ছোট ছোট চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন আমি এভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া পিঠেগুলো। এরপর মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো উল্টে পাল্টে ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পিঠেগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন পিঠেগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চিনির সিরাপের মধ্যে। বাকি পিঠেগুলো এভাবেই ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে চিনি সিরাপের মধ্যে। আর পিঠেগুলো হালকা গরম চিনি সিরাপের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এতে পিঠেগুলো রস টেনে খুব ভালো মতো নরম হয়ে যাবে।
রেসিপিটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এর ফলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।